নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 5ই জুন 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন। ডেলি আমি রাশিফল নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, তো পেয়ে যেতে পারবেন আপডেটগুলো। চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলাফেরা করতে পারি, চলতে পারি বা ইত্যাদিগুলো। কালকে 5ই জুন 2024 বুধবারের দিন, বৃষরাশি, কৃত্তিকা নক্ষত্র, চতুর্দশী, কৃষ্ণপক্ষ, সুকর্মা বা সুকর্মণ্য যোগ চলবে এবং অমাবস্যা পড়ে যাচ্ছে। তো আগামীকালকের দিনে অবশ্যই আমরা মা দক্ষিণা কালীকে স্মরণ করব, মা কালীকে ডাকবো। চতুর্দশী এবং অমাবস্যা দুটো মিলিয়ে একটা ব্যাপার রয়েছে। কালী মাকে স্মরণ করে দিনটা শুরু করব, তাতে এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবো। এবং কালী পুজোটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা, তো অন্যতম সেরা তিথি। তো মাকে ডাকুন, মাকে ডেকে কাজ করুন, শুরু করুন। একটা কথা বলি, সম্ভব হলে আপনি যেখানেই থাকুন, যে জায়গাতেই থাকুন, একটি ফল মায়ের পায়ে অর্পণ করুন। এবং যে কোনো একটি ফল, গোটা ফল, আখণ্ড ফল মায়ের পায়ে অর্পণ করুন এবং মায়ের কাছে মনোবাঞ্ছা প্রার্থনা করুন। মা ফল দেন এবং ফল পাই আমরা। সো করাটা উচিত বা করাটা বেটার রেজাল্ট যায়, বেটার ফল যায়। মায়ের পায়ে একটা ফল দিন এবং অবশ্যই অনেকে উপোস করবেন বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তো রয়েছে, কিন্তু একটা পারলে করুন, এটা অবশ্যই বেটার হবে বা বেটার ফল কিন্তু আপনারা পাবেন, এক্সপেক্টেড। এবার বলবেন, বাড়িতে একজন মেম্বার যদি দেয় তাহলে কি হবে? যার দরকার তিনি দিন। আমার শরীর খারাপ হলে আমি ওষুধ খাবো, আমার বাবার শরীর খারাপ হলে আমার বাবা ওষুধ খাবে। তো ঠিক সেরকমই ব্যাপার, যার প্রয়োজন তিনি দেবেন। একটা ফল তো এমন বিশাল কিছু দাম নয়, যে কোনো একটা ফল দিন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। এটা একটা বিশেষ টোটকা ছিল, কিন্তু কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি দেখে নিই একটু। নক্ষত্রগুলো বুঝবেন আগামীকালকে যে যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ অবশ্যই বেটার রেজাল্ট পাচ্ছে এই নক্ষত্রগুলো। এই নক্ষত্রের মানুষগুলো দুপুর 2:04 থেকে 2:47 কোথাও যাত্রা করবেন না, অশুভ হচ্ছে। সন্ধে 8:15 থেকে রাত 8:15 বা সন্ধে 8:15 থেকে 9:52 8:52 সাইনিং, কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট আপনাদেরকে একটু দেখে বা একটু বুঝে করতে হবে বা বুঝে করলে ভালো হবে। আগামীকালকে যে যে ফিল্ডগুলো বা যে যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে, যে যে ফিল্ডের মানুষগুলো বিজনেস ভালো করবেন বা ভালো হতে পারে, কিছুটা কনস্ট্রাকশন বা প্রোমোটারি ভালো হচ্ছে। হেলথ সেক্টর চাপের হবে। উকিলবাবু বা অ্যাডভাইজিং সেক্টরগুলো কিন্তু অ্যাভারেজ, খুব একটা ভালো নয়। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস, এই যে ব্যাপারগুলো, লোহালক্কর, গাড়ি ভালো হচ্ছে, অসুবিধা নেই। এটা ব্যাপার, একটু গোপনীয়তা মেনটেন করে বিজনেস ভালো হবে। শিল্পীরা চাপে থাকবেন। অনেকে আছেন যাদের প্রফেশনটাই গান বাজনা, অভিনয়, নৃত্য, এগুলো তো ব্যাপার, তো এনারা কিন্তু একটু চাপে থাকবেন। কালকের দিনে লটারি রিলেটেড বিজনেসগুলো ভালোর দিকে যাচ্ছে। কালকের দিনে হিট যেখানে প্রডিউস হয়, যে বিজনেসগুলোতে আগুন লাগে মানে আগুন লেগে যায় না, আগুন দ্বারা যে বিজনেসগুলো, যেমন হোটেল, যেমন রেস্টুরেন্ট, যেমন এই ধরনের বেটার হবে। জুয়েলারি প্রোডাক্ট কালকে কম বেশি একটু হলেও ভালোর দিকে যাবে, কিন্তু টিচিং সেক্টর ভালো হচ্ছে কালকের দিনে। গুরুগিরি, মাস্টারি ভালো হচ্ছে। গাছপালা অ্যাভারেজ। পশু পাখি মোটামুটি চলবে। সার খোলের বিজনেস ভালো চলতে পারে, সার যারা করেন ভালো চলতে পারে। আগামীকালকে লিকুইড বা জলের ব্যবসা পজিটিভ দিচ্ছে, পজিটিভ হচ্ছে বা পজিটিভ দিচ্ছে। এই মোটামুটি একটা পার্ট গেল বা পার্টের দিক গেল। মিস্ত্রিবাবুরাও ভালো রেজাল্ট পাবেন।
তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই, কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি না পারি সেটা একটু আলোচনা করে নিই বা শুরু করা যাক। আমি সাজেস্ট করব কালকের দিনে বিকেল 3:10 থেকে 5:30টার মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে একটু দেখে, বা এই সময়টাতে ওই খারাপ সময় যেটা বলি না যে মেষ রাশির এটা খারাপ, 3টে থেকে 5:30টার মধ্যে ঘুরপাক খাচ্ছে। শুরু করছি মেন আলোচনার জায়গা, মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ আকাশি বা হালকা সবুজ বেটার যাচ্ছে, 4 ব্যবহার করা যেতে পারে। অবশ্যই মাকে আমরা ডাকছি। 7:14 থেকে 12:35 শুভ সময় বলতে পারি, বাদবাকি সময় শুভ নয়। 3:10 থেকে 5:25 দেখে ব্যবহার করছেন আপনি মেষের মানুষ হলে। তো সেকেন্ড হাফটা একটু চাপেরই হবে। মেষের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য ভোগাচ্ছে, ইভেন যারা সিনিয়র রয়েছেন, এজেড রয়েছেন, তাদের শরীর স্বাস্থ্য মানে খুব একটা ভালো নয়। তো আমি এবং আমার ফ্যামিলি বা আমার গুরুজন বা আমার সিনিয়ররা হেলথের ব্যাপারে চাপ পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল, কিছু কেনাকাটি, কিছু পরিবারের জন্য কিছু কেনাকাটি এগুলো চলতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে দিনে বেটার যাচ্ছে। যদি কোনো ট্রাভেল বা ইত্যাদির ব্যাপার থাকে এটা বেটার যাচ্ছে। কর্মক্ষেত্রে ধীরে সুস্থেই কাজ করা উচিত, কোনো রকম রিস্ক নেওয়া উচিত নয়। কোনো একটা কাজ আপনি করছেন, আপনি পুরোপুরি বুঝুন যে ভাই এটা ঠিক আছে, সেই কাজগুলোকে আপনি কালকে করবেন। আন্দাজে চলো দেখা যাবে কি হয়, দৈব সাথে নেই, এই কাজগুলো করবেন না। একদম ধীরে সুস্থে কনফার্ম হয়ে এবং মোটামুটি সকলের সাথে একটা স্বচ্ছতা বা সদ্ভাব রেখে। এবার আপনি যদি বলেন যে সবটা ভালো নয়, আপনি চেষ্টা করবেন। তো এইটা ধীরে সুস্থে এগোনোটা বেটার। কোনো ইম্পর্টেন্ট মিটিং, কথাবার্তা বলারও ব্যাপার থাকলে শিওর শট হয়ে তবে কথা বলবেন, এটা প্রয়োজন। ওপরমহল ঘেঁটে থাকছে, কিছু ক্ষেত্রে শত্রুতা পেতে পারেন ওপরমহল বা হায়ার অথরিটিস থেকে। তো বন্ধুরা এই ব্যাপারটা খেয়াল রাখতে হচ্ছে। তবে বিজনেস কম বেশি ভালোর দিকেই যাবে, খুব খারাপ হচ্ছে না। পার্টিকুলার কিছু টাইমে বিজনেস ভালো হচ্ছে, বাট বিজনেস ভালো হচ্ছে, এটা ফ্যাক্ট। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, ব্যাপক শুভ, প্রচুর প্রেম এই ব্যাপারটা থাকছে না। প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, সন্তান সুখ ভালো হচ্ছে। এবং সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে কালকে এডুকেশন, টিচারদের সাপোর্ট, ঠিকঠাক মতো পড়াশোনা হওয়া, এটা বেটার। আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, দৌড়ঝাঁপ বাড়বে। কাজের কাজ হওয়াটা শক্ত, দৌড়ঝাঁপ হচ্ছে শুধু, এটা ঘটনা। পরিবার জ্ঞাতি ঠিক আছে, এবং আপনি হাউস ওয়াইফ হলে ধীরে সুস্থে পার করে নিন। অশ্বিনী মেষ রাশির মানুষ হলে অতিরিক্ত মাথা গরম সব ক্ষেত্রে আপনাকে ডোবাবে। ভরণী হলে ধৈর্য বাড়ান। কৃত্তিকা নক্ষত্র বন্ধুত্ব বুঝে, বন্ধু বান্ধবী বুঝে, এটা কিন্তু প্রয়োজন রয়েছে বা এটা দরকার রয়েছে। সো এটা একটু বুঝে বা দেখে শুনে করবেন, আমার মনে হয় বেটার যাবে বা বেটার রেজাল্ট আছে। বৃষ যখন আপনার রাশি ব্লু কালার হবে, বৃষ রাশির মানুষজনদের কালকের দিনে 6 ব্যবহার করছেন, 7টা থেকে 1টা চলবে। 3টে থেকে 5:15 দেখে ব্যবহার করছেন আপনি বৃষর মানুষ হলে। ফার্স্ট হাফটা বেটার রেজাল্ট দেবে। বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে শরীর আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে। পেন ইন বডি, যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, যে কোনো ব্যথা যন্ত্রণা কিছু, এই ব্যাপারগুলো কাজ করছে। এজেড বা সিনিয়ররা ভালো আছেন। বাচ্চার হেলথ একটু খেয়াল রাখবেন। সন্তান সুখে কিছু বাধা রয়েছে, অবাধ্য থাকা, কথা না শোনা বা ইত্যাদিগুলো হতে পারে। ইনভেস্টমেন্টের দিন নয়, খরচা একটু দেখে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। মা দক্ষিণাকালীকে, মা কালীকে স্মরণ করে দিনটা শুরু করুন, বেটার রেজাল্ট পাবেন। কালকের দিন কর্মক্ষেত্রে স্টেবিলিটি এবং কর্মক্ষেত্রে ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজ নিয়ে এগোনোর কথা। খুব ইম্পর্টেন্ট কাজ, অফিসের খুব গুরু দায়িত্ব, খুব বড় দায়িত্ব, একলা হাতে সামলাচ্ছি, এই ব্যাপারগুলো বেটার যাচ্ছে। সো আপনি যখন কালকে কাজ করছেন, কাজ চলছে বা কাজ চালাচ্ছেন, আমি আশা করব কাজ কিন্তু পজিটিভ হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে এবং পজিটিভ ওয়েতে ছুটছে, এটা ঘটনা। তো আপনি যখন বৃষর মানুষ, কর্মক্ষেত্রে স্থিরতা আশা করতে পারি। একটু টেনশন থাকবে, বাট স্থির থাকছে, স্টেবল থাকছে, এটা বলতে পারি। রিলেশনশিপগুলো ভালোর দিকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। টুকটাক অশান্তি হতে পারে, কিন্তু সেটা ব্যাপক কিছু নয়। এবং চাকরি ক্ষেত্র ঠিক রেজাল্ট দেবে। সন্তান সুখে বাধা, ব্যবসা পজিটিভ হবে, কাস্টমার আসা যাওয়া লেগে থাকছে এবং কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সঙ্গে একটা ভাইবস বা পজিটিভ সম্পর্ক বেটার। সো
চাকরি বিজনেস বেটার, তাড়াহুড়ো করে কিছু নয়, কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো বেটার রেজাল্ট দেবে। আপনি হাউস ওয়াইফ হলেও একটা রান্না করবেন, একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হবে, এই ব্যাপারটা কালকে যাচ্ছে। দেখবেন আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই। ধীরে সুস্থে চলুন, ঠান্ডা মাথায় একটু আস্তে আস্তে কথা বলুন, কাজগুলো হতে থাকবে বা কাজের ফ্লোগুলো ভালোর দিকে যাচ্ছে। কৃত্তিকা বৃষ রাশি হলে কিছু জনের সাথে কথা এগোনোর জন্য ভীষণ ভালো দিন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ফাঁদ বা প্রলোভনে পা দেবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ থট জরুরি, যে কোনো ক্ষেত্রে ডিপলি ভাবা জরুরি, বেটার। মিথুন রাশি ব্ল্যাক শেড ইউজ করছেন, মিথুন রাশি কালকের দিনে 5 ব্যবহার করছেন, মিথুন রাশি আগামী কালকের দিনে ডাকছেন কাকে আপনারা জানেন। মিথুন রাশি 7টা 15 মিনিট থেকে 12টা 55 শুভ সময়, 3টে 11 থেকে অ্যাপ্রক্স 5টা 2, 5 এই সময়টা একটু দেখে। মিথুনের শরীর কিন্তু ভালো হচ্ছে, আমি মিথুন, আমার শরীর ভালো হচ্ছে, বাট বন্ধুরা আমার এজের, আমার সিনিয়রদের শরীর খুব একটা ভালো নয়, খরচা বাড়তে পারে, পয়সার একটু চাপ রয়েছে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, যখন কোনো ট্যুরে যাবেন, কোনো কাজে যাচ্ছেন, ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু খরচা একটা বাড়ার ব্যাপার বা জায়গা থাকছে। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে কালকে কিন্তু উপস্থিত বুদ্ধি, শর্টকাট নেওয়া, কুইক সিদ্ধান্ত নেওয়া এবং প্রপার আন্দাজ বা ধরতে পেরে কাজ করা। তো বুঝতে হবে কোন কাজটায় আমার সাকসেস রয়েছে, কিভাবে গেলে সাকসেস রয়েছে, কতটা ইজিলি করা যায়, কুইক হতে হচ্ছে এবং অনেকটা কাজ এগোতে পারছেন, অনেকটা কাজ এগোচ্ছে। সময় নষ্ট করা, ভুলভাল চিন্তা করা, আলতু ফালতু চিন্তা করে সময় নষ্ট করা, এটার কিন্তু দিন নয়, কারণ কাজ এগোবে এবং সেটা পজিটিভলি এগোচ্ছে। দেখুন, স্ট্রেস বাড়াবেন না, টেনশন বাড়াবেন না, কাজ ভালো হবে, চলো ভাই দেখি কি হয়, জায়গাটা বেটারই হবে, অসুবিধা নেই। কথা এগোনো যায়, কথাবার্তা বলা যায়, এবং করিয়ে নিতে জানতে হবে, বুঝতে হবে, এটা কিন্তু বেটার। মিথুনের জাতক বা জাতিকাদের দাম্পত্য খুবই ভালো, খুব ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও সম্পর্কগুলো ভালো চলছে, বাবা মার সাথেও সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, বন্ধুত্ব ভালো হচ্ছে কালকের দিনে। কোনো অশান্তিতে কালকে থাকবেন না, কোনো অশান্তির জায়গায় কালকে যাবেন না আপনি মিথুনের জাতক বা জাতিকা। বন্ধুরা, ব্যবসা একটু চাপেন, স্পেশালি বিজনেস ধার দেনা বেড়ে যেতে পারে, ধরুন ধারে খায় বা এরকম ব্যাপার, এটা বাড়তে পারে। সো এটা একটু প্রবলেমের, বিদ্যা একটু প্রবলেমের, এডুকেশন ভালো হচ্ছে না। লিগাল ঠিক আছে, কোর্ট কাছারি, লিগাল, পুলিশি ঝামেলা এগুলো ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই, কিন্তু ঝগড়া ফাগড়া এগুলোতে যাবেন না, এটা ঘটনা। সন্তান সুখ নিয়ে প্রবলেম হচ্ছে না। তো মিথুন মৃগশিরা নক্ষত্র কালকের দিনে আপনার অ্যাজামশান করার কতটা ক্ষমতা, কতটা ধরার ক্ষমতা, সেই অনুযায়ী ফল পাবেন। আদ্রা নক্ষত্র কালকের দিনে কর্মসিদ্ধি হচ্ছে। পুনর্বসু নক্ষত্র ঘেঁটে যেতে পারেন, সব কিছু মিলিয়ে, সব কিছু মিলিয়ে এদিক ওদিক সেদিক করতে গিয়ে ঘেঁটে যেতে পারেন। কর্কট রাশি, কর্কটের একদম লাইট কালারগুলোতে থাকা উচিত, লাইটে থাকা উচিত। কর্কট রাশি কালকের দিনে 5-এ থাকা উচিত। কর্কট কালকের দিনে ওই সাদার কাছাকাছিগুলো বলতে পারি। কর্কট কালকের দিনে 7টা 40 মিনিট থেকে 11:30 এটাই শুভ সময়, বাদবাকি সময় অ্যাভারেজ, কিন্তু 3টে থেকে 5টা 25 দেখে ব্যবহার করছেন। কোনো রকম রিস্কে যাবেন না, কোনো রকম রিস্ক। প্রেশার কিন্তু বাড়বে, দায়িত্ব বাড়বে বা বোঝা বাড়বে, সেই অনুপাতে কাজ এগোতে চাইবে না। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমি কর্কট, আমার শরীর ভালো, আমার ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর ছোটোখাটো চলতে পারে, তাও দেখে শুনে। কিন্তু কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি, চাপ বৃদ্ধি এবং শত্রুতা নয়, একটু জেলাসি থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো রকম রিস্কে যাবেন না। যত সময় এগোচ্ছে চাপ বাড়ছে এবং কিছু ক্ষেত্রে ওই হাঁসফাঁস করার ব্যাপারটা আসতে পারে। দৈব সাথে নেই, সো খুব ভালো রেজাল্ট, খুব পজিটিভ রেজাল্ট আসবে, এটা কিন্তু বলা একটু শক্ত কর্কট রাশির ক্ষেত্রে। ব্যবসা যদিও শুভ, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, ভালো কাস্টমারদের সাথে কথাবার্তা বলা, কাজে কোনো মোটামুটিভাবে চলছে, যার বিজনেস যেভাবে চলে আর কি, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভালো নয়, বন্ধুত্ব ভালো নয়, সুযোগ সন্ধানী লোকজনরা আপনার চারপাশে ঘুরছে, সুযোগ নেওয়ার জন্য, ইউজ করার জন্য বা ব্যবহার করার জন্য। সো দেখুন বন্ধুরা,
এটা 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 ঘটনা, এটা বন্ধুত্বের ব্যাপারে বলছি। বিদ্যা এবং সন্তান স্থান যথেষ্ট ভালো। জ্ঞাতি শত্রুতা পাবেন, আপনি হাউস ওয়াইফ হলো, জ্ঞাতি শত্রুতা পাবেন, মানে শ্বশুর বাড়ি, বাড়ির লোকজন, এবং কোনো না কোনোভাবে ব্যবহৃত হচ্ছেন। আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো এক্সপেক্টেড, আপনাকে খুব বেশি চাপে রাখছে না। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, যে সব কাজেই চাপটা আরও বাড়বে, মানে যে কাজটা করতে আমার ধরুন 100 খরচা হয়, সেটা করতে 120 খরচা হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো সমস্যা আপনাকে ভালো রকমভাবে বেগ দিতে পারে। অশ্লেষা নক্ষত্র, কথা কেঁচিয়ে যেতে পারে, কথা পণ্ড হতে পারে, কথা বলতে গিয়ে পণ্ড হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ব্যবহার করতে বলছি 4 এবং কালকের দিনে ব্লু, বেটার। সিংহ, কালকের দিনে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মা কালীকে স্মরণ করছেন। 7টা 15, 12টা 35 শুভ সময়, 3টে10 থেকে 5টা17 দেখে ব্যবহার করছেন। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে প্রতিটা মেম্বার এবং বাচ্চা, কিছু ক্ষেত্রে নিজের শরীরের জায়গাটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, কিন্তু প্রত্যেকটা মেম্বারের হেলথ আমাকে খেয়াল রাখতে হবে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দেবে না। কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের মতো ব্যাপার স্যাপার, এটা একটু দেখে বা বুঝে চলবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সিংহ রাশির কাজের গতি খুব স্লথ, ধীরে সুস্থে কাজ হচ্ছে এবং প্রত্যেকটা কাজ টাইম টেকিং হতে পারে। তো সময়ের হিসাব করতে পারা একটু সমস্যার, সময় মাপতে পারাটা একটু সমস্যার হতে পারে কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, এই জায়গা বা এই দিকটা একটু দেখবেন। আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা হলে একটু গতি কম এবং তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না। কথাও বলবেন বুঝে শুনে, টাইম টেকিং ব্যাপারটা থাকছে, শত্রুতা থাকছে, হিংসা থাকছে, এটা একটু দেখবেন। ব্যবসা কিন্তু মন্দার দিকে যেতে পারে। অফিসে কালিগদের সাপোর্ট পাবেন বলতে পারছি না, তবে খুব ইম্পর্টেন্ট কাজ, খুব জটিল কোনো কাজ, খুব ইম্পর্টেন্ট কোনো কথাবার্তা বলার থাকলে আশা করতে পারি সেগুলো পজিটিভ হচ্ছে, বাট লেন্দি হবে প্রসেসটা। দাম্পত্য জীবন স্টেবল, প্রেমও স্টেবল, পারিবারিক সাপোর্টগুলো কম। বাবা মার সাপোর্ট পেতে পারেন, কিন্তু ফ্যামিলির মানুষগুলো বা এনাদের সাপোর্ট কম। সন্তান সুখ ভালো। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, পড়াশোনা ভালো হচ্ছে না, যে কোনো বিদ্যা বা বিদ্যার জায়গাটা একটু খেয়াল রাখুন। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। ফ্রাস্ট্রেশন বাড়বে কিছু ক্ষেত্রে, বা অবসাদ বা হতাশা বাড়তে পারে, এটা ঘটনা, তো লক্ষ্য রাখবেন। মঘা নক্ষত্র, মেপে কথা বলবেন, কাজ ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, দৈবর সাপোর্ট পাবেন না, চাপটা কয়েক গুণ বাড়বে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিছুজন বদনাম রটাতে পারে, আলতু ফালতু কথা বলতে পারে, বা আপনাকে কোনোভাবে মিসগাইড করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে কালকের দিনে চাপ মুক্তি, স্ট্রেস মুক্তি, সবুজ ব্যবহার করুন। মাকে ডাকবেন, 5 ব্যবহার করবেন। 7টা10 থেকে 1:45 একদম স্টেবল সময়। খেয়াল রাখবেন বিকেল 3:11 থেকে 5:25 এই টাইমটা। দেখুন, প্রথম কথা বলি, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে হেলথ কিন্তু অনেকটা বেটার হয়ে যেতে পারে। আমি কন্যা, আমার শরীর বা আমার স্বাস্থ্যোন্নতি, পয়সার চাপ একটু রয়েছে, খরচাটা মেপে করবেন। বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, ইভেন বড় কেনাকাটি এগুলো কিন্তু একটু দেখেই করতে হচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। আমি বলবো প্রবলেম নিয়ে কাজ করুন, প্রবলেমগুলোকে নিয়ে কাজ করুন কালকের দিনে। যে কোনো ঝামেলা, যে কোনো ঝঞ্ঝাট, অশান্তি, খুচরো ঝামেলা, কোনো জায়গায় কোনো অশান্তি, নতুন, এইগুলো বেটার। নতুন দায়িত্ব, নতুন কাজে হাত দেওয়া চাপের, এবং লোকের কথায় প্রভাবিত হয়ে গিয়ে কোনো কাজে হাত দেওয়াটা চাপের। আপনি বুঝবেন, ধরবেন, তারপর কাজ করবেন, এটা বেটার। বিজনেস কোয়ালিটিতে হচ্ছে, লিমিটেড হচ্ছে, তো প্রফিট একটা লিমিটেড জায়গায় থাকবে, বাট পুষিয়ে যাবে বলতে পারি। ওই বলে না, ঠিক আছে, হয়ে গেছে, যা আছে ও ঠিক আছে, এই যে ব্যাপারটা কালকের দিনে বেটার যাচ্ছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য জীবনে স্থিরতা,
প্রেম ভোগাচ্ছে, চোখের জল পড়তে পারে, বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, খেয়াল রাখবেন। ঝগড়াঝাটি, অশান্তি এগুলো আসতে পারে। ভাই বোন ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলেও এই শ্বশুর শাশুড়ির ব্যাপারগুলো একটু দেখে। সন্তান ঠিক আছে, অসুবিধা নেই, তবে লিগাল কিন্তু বেগ দেবে, লিগাল বেগ দিচ্ছে। কাজ হতে চাইবে না, হয়তো ধরুন কোর্টে ডেট আছে, সারাদিন গিয়ে বসে রইলেন, কোনো কাজ হলো না, এই ব্যাপারটা হতে পারে কালকের দিনে। সো একটু দেখে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা খেয়াল রাখবেন, যেটা দেখছেন সেটাই হবে তার কোনো মানে নেই। মানে যা দেখছেন ভাবছেন যে এটাই হয়ে গেল, নাও হতে পারে এই ব্যাপারটা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু গোপনীয়তা মেনটেন করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগ বা ইমোশনে ভাসবেন না, অসুবিধা বেড়ে যাবে। আবেগে ভেসে গেলেন, উড়ে গেলেন, এই ব্যাপারটা কিন্তু প্রবলেমের। তুলা রাশি, তুলা রাশির আরও বেশি এনার্জেটিক হওয়া উচিত, আরও তুলা রাশিকে অ্যাক্টিভ থাকতে বলছি। প্রচুর কাজ এগোতে পারে। ব্লু ব্যবহার করবেন, মাকে ডাকবেন, 6 সংখ্যার ব্যবহার করবেন আপনি তুলা রাশির মানুষ হলে। তুলার জাতক বা জাতিকাদের 7টা 15 থেকে 12টা 55 শুভ সময়। 3টে বাজতে 10 থেকে 5টা 11 দেখে ব্যবহার করছেন, মানে ওই 2:45 পর থেকে 5টা 11 এই টাইমটা, 5টা 15 দেখে ব্যবহার করছেন। তুলার হেলথ কিছুটা হলেও উন্নতি ঘটছে, পরিবারের হেলথও ভালোর দিকে যাচ্ছে। আমি যখন তুলা, আমার পরিবার, আমার সন্তান হেলথ ভালো। ছোটোখাটো ইনভেস্টমেন্ট, টুকটাক কেনাকাটি করা, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি করা, এগুলো কিন্তু চলতে পারে আপনি তুলা রাশির মানুষ হলেন। তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ট্রাভেল লেন্দি হবে, মানে গেলেন দেরি হবে, সময় খাবে বা এটা হবে। কিন্তু কালকের দিনে কাজ, প্রচুর কাজে করছে, অনেকটা কাজে করছে, এনিহাউ কাজ কমপ্লিট হবে এবং কাজ করে তৃপ্তি পাবেন। দৈব সাথে রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলেও কর্মসিদ্ধির ব্যাপারটা অ্যাকচুয়ালি হতে চলেছে বা হতে পারে। এবং কেউ আপনার মুখের ওপর কথা বলবে, কেউ আপনাকে পেছন থেকে ছুরি মারবে, এইসব ব্যাপারগুলো কালকের দিনে তুলার ক্ষেত্রে হচ্ছে না। তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে দৈব সাথে থাকার জন্য যে কোনো দায়িত্ব নিয়ে পালন করা যাবে, কিন্তু আপনি লিড করবেন। গ্রুপ বা পার্টনারশিপে কাজ কিন্তু ভোগাতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তুলার বিজনেস অ্যাভারেজ, চাকরি ক্ষেত্রে যতটা স্টেবল, যতটা ভালো, যতটা পজিটিভ, বিজনেস ততটা নাও হতে পারে, নাও চলতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আইন আদালত কোর্ট কাছারি যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা স্টেবল। ইভেন পরিবারের সঙ্গে কোনো কথাবার্তা, বন্ধুদের সঙ্গে কোনো কথাবার্তা, অফিসে কোনো কথাবার্তা বলা, এই কথাবার্তা এগোনোর জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভালোর দিকে যাবে। আইনি জটিলতা, জায়গা জমি সংক্রান্ত বিবাদ, কথাবার্তা এগোনো, এগুলো চলতে পারে। সো কালকে আপনি 100 অ্যাকচুয়ালি এটা বলতে পারি। পড়াশোনার জায়গা একটু খেয়াল রাখতে হচ্ছে, একটু নজর রাখতে হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও অসুবিধা নেই, কিন্তু খরচা করে, বড় খরচা করে কিছু করবেন এটা কিন্তু বলতে পারছি না। তো সামগ্রিকভাবে পজিটিভ থাকুন, টাইম ওয়েস্ট না করুন। কালকের দিনে পজিটিভ চলছে বা ভালো চলছে। তুলা চিত্রা নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে শরীর নিয়ে ভোগান্তি। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো দীর্ঘস্থায়ী সমস্যা, জট খুলতে পারে, মানে একটা দিশা দেখা বা এগুলো হতে পারে। বিশাখা নক্ষত্র তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বন্ধুত্ব সম্পর্কগুলো বেটার রেজাল্ট দেবে। প্রেমও কালকে তুলা রাশির জাতক বা জাতিকাদের ঠিকঠাক চলছে। তো চলুক বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক বা জাতিকা, কালকের দিন আপনি সবুজে থাকছেন, কালকের দিনে 4-এ থাকছেন, 4 বেটার যাবে বা বেটার রেজাল্ট পাবেন। কালকে একটা ব্যাপার মনে রাখতে হবে, লাল রং যে কোনো রাশির মানুষ কিন্তু অ্যাভয়েড করছেন, এটা ঘটনা। 7:30 থেকে 11:40 এটাই ভালো সময়। কালকের দিন বাদবাকি সময় ধীরে সুস্থে 3টে থেকে 5টা 20 দেখে ব্যবহার করছেন। ওই 2:58 থেকে 3টেই বলছি, 3টে থেকে 5টা 20 একটু দেখে ব্যবহার করছেন। পেরেন্টসদের শরীর নিয়ে কিন্তু ছোটাছুটি লেগে যেতে পারে, কিছু ক্ষেত্রে বাচ্চার শরীর নিয়েও।
মেডিকেল এক্সপেন্স বাড়তে চলেছে, আপনার শরীর ভালো, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না, খরচা করে কিছু করে নেবো, এই ব্যাপারটাই কিন্তু ডোবাবে আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, তো একটু কঞ্জুসি করতে পারেন, একটু লোকে কিপটে বলতে পারে, অসুবিধা নেই। একদম ঠান্ডা থেকে কাজ করুন, কোনো গরম ব্যাপার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত দেখে নেবো গোছের ব্যাপার হবে না, একদম ঠান্ডা থেকে ধীরে 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 কাজগুলোকে এগোতে থাকুন। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে বা এটা ভালো রেজাল্ট দেবে বৃশ্চিকের ক্ষেত্রে। দেখুন, কালকের দিনে চন্দ্র বৃষতে থাকা ভাগ্যর সাপোর্ট পাচ্ছেন, কিন্তু দৈব বা দৈব বলবো না, পরিবেশ বা পরিস্থিতিগুলো খুব একটা ভালো নয়। তো সামগ্রিকভাবে দেখে শুনে চলা উচিত। এবং আপনি হাউস ওয়াইফ হলো, এটা দাম্পত্য জীবনে তিক্ততা, ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, শুধু ওই মুখে ঝগড়াটাকেই বলে না তিক্ততা, একে অপরকে সময় না দেওয়া, ঠিকঠাক মতো না চলা, বা এগুলো তিক্ততা। বিজনেস পার্ট কিন্তু ভালো, ব্যবসা করা, বিজনেস চালানো, বিজনেস ভালোভাবে চালানো, এই ব্যাপারটা কিন্তু কালকে ভালো চলছে। কালকের দিনে লিমিটেড সংখ্যক বন্ধুত্ব ভালো, প্রেমটা যথেষ্ট ভালো বৃশ্চিকের ক্ষেত্রে। কিন্তু বৃশ্চিক একটু এদিক ওদিক হলেই কাজ আটকাবে, হতাশা বেড়ে যাবে, একটু দেখবেন। বাবা মার জায়গা খেয়াল রাখুন, সম্পর্ক ঠিক আছে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনা ভালো হওয়া, ভালো চলা, পজিটিভ থাকা, এটা কিন্তু হচ্ছে না। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার, জ্ঞাতির লোকজন ভালো ফল দেবে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও অনেক বেশি চোখ কান খোলা রেখে, অনেক বেশি লক্ষ্য রেখে বা নজর রেখে কালকের দিনে চালানো বা চালিয়ে নেওয়াটা প্রয়োজন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, এজেডদের নিয়ে ভোগান্তি বা এজেডদের জন্য ভোগান্তি। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে অ্যাংজাইটি বাড়তে পারে। জ্যেষ্ঠা নক্ষত্র, দাম পেতে সমস্যা হবে, কিছু করলেন, কারোর উপকার করলেন, দাম চাইছেন, তো দাম পেতে সমস্যা হবে, তো এটা লক্ষ্য রাখবেন। বৃশ্চিকের পর আছে ধনুরাশি। ধনুরাশি কালকের দিনে হালকা সবুজ টাইপগুলো বেটার, 2 বেটার, 5 বেটার। মা কালীকে স্মরণ করবেন। 7:15 থেকে 12:10 বেস্ট টাইম। 3টে থেকে 5:20 দেখে ব্যবহার করছেন। ধনুর শরীর, ধনুর পরিবারের শরীর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট ভালো হবে না এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, কথা এগোনো ভালো রেজাল্ট দিচ্ছে, কথা বলা, কথা এগোনো, কোনো জায়গায় কথাবার্তা বলা। কিন্তু দুটো জিনিস, এক হচ্ছে গুরুত্ব কম হবে কিছু ক্ষেত্রে, আপনাকে পাত্তা দেওয়া হচ্ছে না, মনে হচ্ছে যেন সেই বলে না আমি অচ্ছুত, হ্যাঁ, বা এই ব্যাপারটা, এই জায়গাগুলো দেখাচ্ছে। এবং এটা 1 নম্বর কথা। 2 নম্বর জায়গা হচ্ছে যে কোনোভাবে আপনার ওপর অতিরিক্ত বার্ডেন চাপিয়ে দেওয়া হচ্ছে, নয় মানে খুব ভালো নয় খুব খারাপ, মানে খুব ভালো বলতে খুব চাপ নয় খুব খারাপ, কিছু হচ্ছে না, কিছু করছে না, কিছু দিচ্ছে না, এই ব্যাপারটা। তো ধনুরাশি অ্যাকচুয়ালি কালকের দিন ভালো নেই। ব্যবসা মোটামুটি চলবে, চাকরি ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি ইনক্লুডিং দৈব কালকের দিনে সাপোর্ট করবে না, তো স্ট্রাগল করতে হচ্ছে। এবং যেভাবেই হোক একটু কম বেশি শত্রুতা পাবেন, এটা কিন্তু ঘটনা বন্ধুরা। তো এক্ষেত্রে কালকে ধনুরাশিকে বুঝে চলতে হবে। এমন চাপ দেবে, ওপর মহলে এমন খারাপ ব্যবহার করলো যে মনে হবে যে ভাই আমি কি চাকর বাকর, এইরকম কিছু ব্যাপার স্যাপার মনে হতে পারে, এটা ঘটনা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, এই সেম রেজাল্ট আপনি হাউস ওয়াইফ হলেও কিন্তু পাবেন। প্রেমে সাফল্য, বিদ্যায় সাফল্য, আইন আদালত কোর্ট কাছারি জনিত ব্যাপার স্যাপার দেখে পরিবারের সাথে টিউনিংটা ম্যাচ করে চলুন, কিন্তু রিস্ক নেওয়া যাবে না। আপনি যখন ধনুর মানুষ, ধনু মূলা নক্ষত্র, মানে আপনি ধনুরাশি, আপনার মূলা নক্ষত্র। মানসিক স্বস্তির অভাব, কথা শোনা, ধনু পূর্ব ছাড়া নক্ষত্র, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। উত্তরা ছাড়া সব কাজেই বেগ পেতে হচ্ছে, বেগ পেতে হবে। লাস্ট পরের রাশি হচ্ছে মকর রাশি। মকর ডিপ ব্লু কাছাকাছিগুলো চলবে। মকর 4, ক্যালকুলেটেড রিস্ক ডেফিনেটলি নেবেন। চল দেখে নি কী হবে, দেখি কী হবে, করে ফেলবো, এই কনফিডেন্সটা যেন ভেতর থেকে গ্রো করে আসে। টাইম বুঝুন, 3:10 থেকে 5টা ওই 14-15, 3:10 থেকে 1টা পর্যন্ত সময় ভালো চলছে, অনেকটা কাজে করছে। এবং রিস্ক, ক্যালকুলেটেড রিস্ক খুব টাফ, এটা কালকের দিনের জন্য রাখবেন। পরিশ্রম হবে, খাটনি হবে, কিন্তু স্যাটিসফ্যাকশান আছে, তো
তো দেখুন না, আপনার হেলথ, আপনার ফ্যামিলির হেলথ অবশ্যই ভালো। ইনভেস্টমেন্ট থেকে দূরে ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। শারীরিক পরিশ্রমে সাফল্য, এনার্জি বাড়াতে হবে এবং কথাবার্তা বলা যায়, আপনি নিজের জায়গায় স্ট্রিক্ট থাকবেন, যথেষ্ট বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে বন্ধুরা বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়। তো যখন আপনি ব্যবসা করছেন, ব্যবসা চলছে বা ব্যবসা চালাচ্ছেন, এটা কিন্তু আপনাকে প্রেসারে রাখছে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ স্টেবল, ঠিকঠাক। প্রেমে ভোগান্তি, প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন, প্রেমের ব্যাপার রয়েছে, ভুগতে হবে। সন্তান সুখ যথেষ্ট ভালো, লিগাল প্রবলেম যথেষ্ট ভালো। বিদ্যায় বাধা, এডুকেশনে বাধা, এডুকেশন ভালো চলছে না বা ঠিকঠাক চলছে না। কিন্তু কর্মক্ষেত্র আপনি হাউসওয়াইফ হলেও কালকে ভালো লেভেলের কাজ করুন, ভালোভাবে কাজ করুন, যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। মকর রাশি, আপনি যখন মকরের মানুষ, উত্তরাছাড়া নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। শ্রবণা, এই একটা নক্ষত্র পারিবারিক বিবাদ আসতে পারে এবং ভালো লেভেলের আসতে পারে। ধনী, একটা কথা বলি শুধু, অনেক হাউসওয়াইফ জিজ্ঞেস করেন এই যে পারিবারিক বিবাদটা বোঝায় সেটা কোন ক্ষেত্রে আসতে পারে, সেটা কি বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? আপনার যেটা পরিবার সেটাই আপনার পরিবার। আপনি ধরুন 5 বছর ধরে একটা বাড়িতে বিয়ে হয়ে এসছে, তো এই যে বাড়িটায় বিয়ে এসছে আপনার হাজব্যান্ডের বাড়ি, এটাই তো এখন আপনার পরিবার। তো এই জায়গাটা, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে পুরনো কোনো শত্রুতা বা পুরনো চলতে থাকা কোনো ঝামেলা সলভ হতে পারে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 8 ব্যবহার করবেন। কালকের দিনে মা দক্ষিণা কালীকে ডাকবেন, ব্ল্যাক শেড ব্যবহার করবেন, কালকের দিনে লিড করবেন এবং এইটা বুঝুন। হ্যাঁ, আগে টাইম বলে দিন, নাহলে ভুলে যাই, ফ্লোতে ভুলে যাই। 7:10 থেকে 12:50 শুভ সময়। ওই 3টে বাজতে 5 থেকে 5:15 এই টাইমটা একটু সাবধানে, শুধু আর কিছু না। বাবার হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, বাদ বাকিটা ঠিক আছেন। ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতে পারে, বেশি ট্যুর গিয়ে লাভ হবে না। আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনাকে প্রয়োজন পড়বে, আপনাকে দরকার, তো নিজের ভ্যালুটা আদায় করে নিতে জানতে হবে। ধরুন একজন ডাক্তারবাবু, যিনি যত নামই ডাক্তারবাবু থোড়ি আমার তাকে দরকার, যতক্ষণ না আমি সেই প্রবলেমটায় পড়ছি। তো এই ব্যাপারটা কালকে কুম্ভ রাশির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা কুম্ভ রাশির ক্ষেত্রে প্রয়োজন। তো আমি ওই ধরুন খুব নামি একজন চেস্ট স্পেশালিস্ট, আমার চেস্টে কোনো প্রবলেম থাকলে তখনই তো আমি তাকে খুঁজবো যে সেই লোকটা কোথায়, যে খুব ভালো বা খুব নামি। এই জায়গাটা কালকে কুম্ভ রাশির ক্ষেত্রে দরকার। সো সেইভাবে কাজ করুন, গুরুত্ব বাড়ানো, ভ্যালু ক্রিয়েট করা, এবং আপনাকে প্রয়োজন পড়ছে অফিসের, এবং নিজের ওয়েট মেনটেন করা বেটার রেজাল্ট দেবে। ইনক্লুডিং বিজনেস, কালকে বিজনেস ভালো চলছে কুম্ভের জাতক বা জাতিকাদের, খুব ভালো নয়, হাইফাই লেভেলের নয়, মোটামুটি স্টেবল যাচ্ছে। দাম্পত্য জীবন ভালো হলেও প্রেম ভালো নয়। পরিবারের লোকজনদেরও আপনাকে প্রয়োজন হবে, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, ঠিক চলবে। সন্তান সুখ ভালো, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম স্টেবল রেজাল্ট দিচ্ছে, ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা বিদ্যাস্থান ভালো হচ্ছে না, সন্তান স্থান ভালো হচ্ছে, এডুকেশনে ভীষণ রকম মনোযোগের অভাব। কালকে কুম্ভ রাশির ক্ষেত্রে এডুকেশন মাথায় রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে। কর্মক্ষেত্র কর্মসিদ্ধি, এবং আপনি হাউসওয়াইফ হলো আপনাকে লাগবে, প্রয়োজন হবে, এটা ঘটনা। সো দেখবেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেমস কালকের দিনে নতুন করে ক্রিয়েট করবেন না। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আপনি যখন মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে টাকা বা ধার দেনা যাবেন না, এটা খেয়াল রাখবেন। মীন রাশির চাপ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। মীন রাশি ছাই এবং সবুজ, মীন রাশি 4, মীন রাশি অবশ্যই মা কালীকে আমরা স্মরণ করব। মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে 7:14 থেকে 12:25 শুভ হলেও পুরো সময় দেখে 3টে থেকে 5:20 খুব সাবধানে। বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, টাকার চাপ রয়েছে,
ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, ট্রাভেল ভালো, বাদবাকিরা এজেড এবং আপনি শারীরিক ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন। অ্যাকচুয়ালি মীন রাশির ডিপ্রেশন বাড়তে চলেছে এবং কিছু না কিছুভাবে আশা মানে বুঝতে পারছেন না কি হচ্ছে, কি হতে চলেছে, কিভাবে হতে চলেছে, কিভাবে কোনো উচিত, এই জায়গাটা বুঝতে ধরতে আপনার প্রবলেম রয়েছে। আপনি মীনের মানুষ হলে ধীরে সুস্থে করুন, কোনো প্রত্যাশা না রাখুন, যা চলছে চলতে দিন, কারুর ব্যাপারে না থাকুন। এবং অ্যাংজাইটি বা ফ্রাস্ট্রেশন কিন্তু গ্রো করবে বা বাড়বে মীন রাশিকে বলতে পারি। সো বন্ধুরা, জায়গাটা দেখে বুঝে চলা উচিত। যদিও বিজনেস ভালো, চাকরি ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি লাখ সাথ দিচ্ছে না, আপনি রিস্ক নিতে গেলে দায়ভার আপনার চেপে যাবে। এবং কাজ করবেন দেখে শুনে, ধীরে সুস্থে। খুব বিশাল কিছু শো অফ করা, বিশাল কোনো রিস্ক নেওয়া, এটা যাবে না আপনি যখন মীনের মানুষ। দাম্পত্য ভালো, বাবা মার সাপোর্টটা রয়েছে এবং কমন পাবলিকেরা হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মার সাথে সম্পর্ক ঠিক রেখে চলুন। বন্ধুত্ব প্রেম ভালো নয়, বিদ্যা ভালো। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক রেজাল্ট দিতে পারে, চলছে বলতে পারি, অ্যাকচুয়ালি বলতে পারি। তো চলুক, অসুবিধা নেই। পূর্ব ভাদ্রপদ অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, টেম্পার লুজ করা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাতে জটিলতায় যাবেন না, কোনো জটিলতা বা কোনো জটিলতার জায়গায় যাবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথায় বশীভূত হবেন না, কথা অল্প বলবেন এবং বেশি লোককে টাইম দেবেন না। মানে কীরকম, একজনের সাথে বসে গল্প করছি 2 ঘন্টা ধরে, এগুলো করা যাবে না। এবং কোনো কমেন্ট পাস করবেন না, এটা দেখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে বলতে পারি। তো বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।